आज के आमार रेसिपि झिंगे आलू पोस्त। এই গরমে বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই রেসিপিটা খুবই জনপ্রিয় এবং ট্র্যাডিশনাল এই রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ঝিঙে আলু পোস্ত বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আমি দুটো নিয়েছি। আমি দেখুন ঝিঙেটা কেটে রেখেছি ছোটো ছোটো করে। নিয়েছি আলুটাকেও চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো এবার তেল। আমি ঝিঙেটা প্রথমে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ঝিঙেতে। ঝিঙে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঝিঙেটা আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করব। যখন দেখব ফ্লেভারটা চলে এসেছে তখন আমি যতটা সম্ভব পাঁচফোড়নটা উঠিয়ে নেব। পাঁচফোড়নটা আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব। ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসছে পাঁচফোড়নের। এবার ভেজে নেব আলু। আমি আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, খুব বেশি না, একদম সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দেব। যেহেতু ঝিঙে খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি ঢেকে দিলাম। আলুটা ভাজা হচ্ছে, ঢাকনা খুলে দিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে। দেখুন ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। একটু ভাজা করে নাড়াচাড়া করে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি জল। আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকা খুলে দিলাম। আলুটাও নরম হয়ে গেছে আর ঝিঙেটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই ঝিঙে আলু পোস্ত খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এক্সট্রা জলটা একদম টেনে নিয়েছে। একটু শুকনো শুকনোই আমি রান্না করব। একদম শুকিয়ে গেছে, রান্নাটা রেডি। আমি নুন আর পরে দিলাম না, আগে অনেকটা পরিমাণ নুন দিয়েছি। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।